নমস্কার, সুপ্রভাত। আজ 23শে জানুয়ারি 2025 ইংরাজি। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস। সেই উপলক্ষে আমরা নেতাজি স্কুলে যাব। সেখান থেকে নেতাজি স্কুলে যে র্যালি বেরোয় সেই র্যালিটা আমরা দেখব এবং আনন্দ করব। আপনারা আমাদের পাশে থাকুন এবং আজকের এই র্যালিটা আনন্দ উপভোগ করুন। চলুন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আজকে র্যালি দেখার জন্য কত লোক, শত শত লোক চতুর্দিকে রাস্তা দুপাশে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে র্যালি শুরু হবে। দেখতে পাচ্ছেন র্যালি আছে সামনে, ছোট ছোট শিশুরা নাচ গান করছে। এখন দেখুন, আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণভাবে আজকের এই অনুষ্ঠানটা আনন্দ ভোগ করুন। বসন্ত পঞ্চমীর দিন হলুদ রঙের বস্ত্র সুসজ্জিত একদল ভক্ত হলুদ গাদা ও সর্ষে ফুল নিয়ে দেবী সরস্বতীর পূজা করতে যাচ্ছিল। অনেক খুচরো ধর্ম বিশ্বাসী মুসলমান, তাই ওই ভক্তদের শুভাযাত্রা হচ্ছে। নেতাজি স্কুল থেকে প্রতি বছর
এইভাবেই রেলি বের হয় এবং শত শত মানুষ তা দেখার জন্য আসেন বিভিন্ন প্রান্ত থেকে। আর আমার ছেলে শুভ যে মাথার টুপি দিয়ে রয়েছে, আজকে ঠান্ডা একটু বেশি। দেখছেন এখন মেঘাচ্ছন্ন আকাশ। আমরা নেতাজি স্কুলের যে প্রোগ্রামটা দেখছি, আমরা সেই প্রোগ্রামটা বিএম হসপিটালের সামনে দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছেন। আইজিএম হসপিটালের বিল্ডিংগুলো অ্যাম্বুলেন্স সামনে দিয়ে যাচ্ছে, হসপিটালে যাবে। এর মধ্যে দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল, আইজিএম। আমরা অপেক্ষা করছি রেলের জন্য, আরও রেল আসবে তার জন্য আমরা অপেক্ষা করছি। দেখছেন বাচ্চারা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ দেখছেন মা বাবার সাথে, ছোটো ছোটো বাচ্চারা। দেখতে পাচ্ছেন রেলি আসছে সামনের দিক থেকে। আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। ভুলবশত একটি কার প্রবেশ করেছে, দেখতে পাচ্ছেন। কারটা পিছু নিচ্ছে, একটা কোনো ফোন দেখাতে নয়তো এই প্রবলেম ব্যাঘাত করছে, তাই গাড়িটা একটু পিছিয়ে নিচ্ছে। সামনে সাইড দিয়ে চলে যাচ্ছে মেয়েদের প্রবলেম।
আমার বাপকে রোজ করার জন্য দুধ খেতে হয়, আমার সমস্ত শরীর প্রদান বৃষ্টিতে ভিজতে থাকে। আমার আকাশ মাথায় নিয়ে আমি ছাতা ধরে থাকি, ছাতার নিচে শুকিয়ে যাচ্ছে সংসার। আপনি 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 আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই লোক। একদিন হয়তো কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল, মুখে মুখে থাকছে আমার খোলাতেই, কুচো খেটে নেবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের মুখে বেঁচে আসবে রণদণ্ডহী, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, देखा तो कर सारी सारी रात, सारी सारी मुझको साथ तेरा तो बोलो मैं सारा सोगा तारा जबीला तारा गीला तारा
শাশুড়িরা বোম্বা চলে না রাতে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম মাজা বলতে বাবা হাঁটছে দাদা দাদা ডেন্ডেন্টের জামাই এসেছে বাবা ফ্যান বাবা জিব্বাটা ভেঙে ফেলেছে বাঁধেছি পিস ফেলেছি কাট ফেলেছি ছোলা আমার বন্ধু মান রেখেছি মুড়ি ভাজা খোলা এনজয় বলতে কতটা কানে বুঝেছি আর ভগবানের নারায়ণের মুচি হয়েছি চাউমিন খাওয়া দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে তলে তলে কেমন করে কিসছ তোদের কিসজ জাতের জোতা করে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজে নীলি বাতি তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিরতের যুগ ধরা জাতের লজ্জা কিশোর জাত জানিয়া তো খেলছে জোয়া ঋষি অনুসমান বিভিন্ন দেশে যে দেখে বুঝলি না সেই বেধির বেধে মনের পায়ের শিশির ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বেড়ে তোরা চিনি নেতা শাস্ত্র দেওয়া জাতির নামে লজ্জা কিশোর জাত জানিয়া তো খেলছে জোয়া दिया था बात ना आपने दिया बात दिया था बात हमने बेस्ट ही हुआ फाइल रेडी को लेके बताओ दिया था बात Ha ha ha!
आंटी आते आंटी সব মানে কিছু ডিপার্টমেন্টে চাকরি করেছে কিন্তু ওরা এক্সপিরিয়েন্স স্টুডেন্ট ছিল এখন হলো প্রাক্তন স্টুডেন্টরা এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ক্লাবের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। শহরের রাজপথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের সুসজ্জিত ট্যাবলো। এবারে আমরা যে ট্যাবলোটি নির্মাণ করেছি তা নেতাজি সুভাষচন্দ্র বসুর আধ্যাত্মিক মনোভাবের প্রতিফলন তুলে ধরেছে। নেতাজি শুধুমাত্র একজন যোদ্ধা বা রাজনীতিক ছিলেন না, তিনি শৈশব থেকেই আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট ছিলেন। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি আধ্যাত্মিকতার প্রতি তার গভীর অনুরাগ প্রকাশ করেছেন। আমাদের ছাত্র দিবাস্তরী শান্তি এই জাগ্রতে আমরা তুলে ধরেছি শিক্ষার মাধ্যমে দিবাস্তরী শিক্ষার প্রয়োজনীয়তা ভুলে যায়নি। দিবাস্তরীর সাথে উন্মুক্ত প্রকৃতির কোলে প্রাচীন ভারতের গুরুকুলের শিক্ষা আধুনিকতার পাঠ্যক্রমানুসারে 4 দেয়ালের বিদ্যালয়ের পরিসরে সীমাবদ্ধ হয়ে যায়নি, বরং সময়ের দাবি মেনে যেমন এডুকেশন প্ল্যাটফর্ম বা অনেক শিক্ষার আন্তর্জাতিক নেশাবিরোধী দিবস পালন করা হচ্ছে। বর্তমান সময়ে ত্রিপুরার জন্য এই দিনটি পালন করা অত্যন্ত প্রয়োজন। ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন, ত্রিপুরা পুলিশ, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস একসঙ্গে অভিযান সংগঠিত করছে। নেশা শুধুমাত্র ব্যক্তিকে নয়, পরিবারকে ধ্বংস করে দেয়। তাই প্রতিটি পরিবারে মা বোনদের নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগিয়ে আসার জন্য পশ্চিম পূর্ণ করতে পারেন। তাই নেশা থেকে মুক্ত হওয়ার জন্য বাড়ির প্রত্যেক মা বোনেদের অগ্রণী ভূমিকা নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আসুন আজকের এই শুভ দিনে আমরা সবাই মিলে শপথ করি, নেশাকে বলবো না, করেছি দৃঢ় অঙ্গীকার।
মাদক নির্মূল হবেই এবার। যাবো আজ ছাত্র, শিক্ষক, পেশাজীবী, যুব সমাজ, হও যুক্ত, রুখে দাও মাদকের অবাধ বিতরণ, দেশ করিতে মাদক মুক্ত করি, সুস্থ জীবন যাপন করি। পৌঁছে মাদক এলে জীবন হবে অর্থহীন, পরিবার তার সাথে পরিবর্তিত অপসারিত হতে থাকে সংস্কৃতি সামাজিক কর্মকাণ্ডের ব্যাপ্তি। এ যাবৎ বয়সকালে সুদীর্ঘ চলার পথে সকল অমসৃণতা এবং বাধাকে পেছনে ফেলে শিক্ষা সংক্রান্ত পৃষ্ঠপোষকতা, জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা, বস্ত্র বিতরণ কর্মসূচি, স্বনির্ভরতা প্রদান ও ক্ষমতায়ন, পরিবেশ রক্ষা বিষয়ক কার্যকলাপ, অবলাচিত্তের সেবা কার্য, 16,000-এরও বেশি বর্ণাঢ্যদের মধ্যে সামগ্রী বিতরণ সহ জনসচেতনতামূলক নানাবিধ সমাজ হিতকর কর্মকাণ্ডের সফল বাস্তবায়নের মাধ্যমে কেবল রাজ্যের নয়, দেশের বিভিন্ন প্রান্তে মানবতার জয়, জয় মানবতার জয়, জয় মানবতার জয়, জয় মানবতার জয়। ধর্ম ছাড়ো, ধর্ম ছাড়ো, দেশ গড়ো, দেশ গড়ো, দেশ গড়ো, দেশ গড়ো। এরা একদম বাস্তব শুধু আমাকে দেখতে পাচ্ছেন, শাস্তি করছে, বুঝতে পারছেন না এরা যাবে প্রথম থেকে করছে, একদম বাস্তব চলছে আমাদের পরিবারে। এগুলো তারা তুলে চেষ্টা করছে এবং আমাদের সতর্ক করার চেষ্টা করছে। সুন্দর লাগছে তো দেখতে। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। টাটা। দেখো বাবা, এই মানুষটা খুব কষ্টে আছে, আরে কষ্টটা বুঝাইবেন। শুধু টাকা পয়সা দিয়ে মানুষ করবেন না। নোংরা হতে দেব না, নোংরা হতে দেব না। পরিচ্ছন্ন সমাজ গড়ি, সবাই মিলে সমাজ করি, পরিচ্ছন্ন সমাজ গড়ি, নোংরা হতে দেব না। আমরা সবাই কি চাই? আমরা সবাই কি চাই? ত্রিপুরার সংস্কৃতিতে উপজাতি পোশাক বিষয়
এখন পর্যন্ত আমরা যা দেখেছি এবং যা এখন দেখতে চলছে সব কিছু বাস্তবের সঙ্গে মিলিত আছে। আমাদের শিক্ষণীয় জিনিস কেউ অবহেলা করবেন না। কিছু বোঝার আছে, কিছু বোঝানোর রয়েছে, সবগুলো আমাদের জীবনের মূল্যবান সময়ের সাথে মিল রয়েছে। ভালো ঠান্ডা আর উনি কীভাবে মেডিসিন দিয়ে এবং রেগুলার যোগা প্র্যাকটিসের মাধ্যমে পেশেন্টটাকে ঠিক করার চেষ্টা করছেন, সেটা আমরা জিজ্ঞেস করছি। তো বর্তমান যুগে নেতাজির একটা টেবিল হয়ে দাঁড়িয়েছে। আমরা যেভাবেই হোক ড্রাগ এডিকশনের বিরুদ্ধে লড়াই করব, তার জন্যই আমাদের এই ট্যাবলেটটা সেভাবে বার করা হয়েছে যে আমরা সেই ড্রাগ এডিকশনকে কীভাবে আমরা ড্রোন প্রযুক্তি বর্তমানে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। এগুলি হলো স্বয়ংক্রিয় উড়ন্ত যন্ত্র যা এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেন্সর প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। ড্রোনগুলি উচ্চতা থেকে জমির মানচিত্র তৈরি করতে, ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে এবং কীটনাশক ও সার ছড়াতে ব্যবহৃত হয়। কীটনাশক স্প্রে করার জন্য এআই চালিত ড্রোনগুলি অত্যন্ত কার্যকর, কারণ এটি ফসলের সঠিক স্থানে সঠিক পরিমাণে কীটনাশক ছড়াতে সক্ষম। ড্রোনগুলিতে ব্যবহৃত এআই প্রযুক্তি ফসলের উপর নির্ভুলভাবে কীটনাশক ছড়ানোর অনুমতি দেয়। এটি জমির কোন অংশে বেশি বা কম কীটনাশকের প্রয়োজন তা শনাক্তকরণে সাহায্য করে। কয়েক একর জমিতে ম্যানুয়ালি কীটনাশক ছড়াতে অনেক সময় লাগে, কিন্তু ড্রোন দিয়ে এটি অল্প সময়ের মধ্যেই করা সম্ভব। ড্রোনের ক্যামেরা এবং সেন্সর কৃষি জমির স্বাস্থ্য সম্পর্কে তথ্য গ্রহণ করে এবং এআই মাধ্যমে বিশ্লেষণ করে যা জমির উর্বরতা বাড়াতে সাহায্য করে। ব্যক্তির ফোন কল, অজানা লিঙ্ক অথবা অজানা কিউআর কোড স্ক্যান করে আপনারা এই প্রতারণার শিকার হবেন না। বহুবার আমরা এই ধরনের ফোন কল পাই, যার মাধ্যমে এই প্রতারকরা পুলিশের বেশে বা ব্যাংকারদের বেশে আপনাদের প্রতারণা করে আপনাদের ওটিপি আপনাদের থেকে চায়, আপনাদের গোপনীয় পাসওয়ার্ড আপনাদের থেকে নিয়ে নেয় এবং সেভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নেয়। আপনাদের নেতাজি সুভাষচন্দ্র সেখানে গিয়ে কুম্ভ মেলা যাওয়ার জন্য টিকিট কাটবো। আপনারা আমার বাসে থাকুন, দেখছেন প্রোগ্রাম শেষ, দর্শকরা যাত্রার বাড়িতে চলে যাচ্ছেন। আমরা টিকিট সময় টিআরটিসি যাবো এবং কুম্ভ মেলার জন্য টিকিট কাটবো। চলুন তাহলে এখন আমরা কৃষ্ণনগর টিআরটিসি থেকে আসি।
প্রোগ্রাম শেষ হয়েছে, তাই এখন একটু গাড়ির জাম লেগেছে। আস্তে আস্তে তা স্বাভাবিক হয়ে যাবে। আমরা এখন একটু অপেক্ষা করবো, কিছু গাড়ি কমলে, যানবাহন কমলে, চাপটা কমলে, তারপর আমরা টিআরটিসিতে যাব। এটা হচ্ছে টিআরটিসির প্রবেশদ্বার, মেইন গেটটা দেখতে পাচ্ছেন উপরে লেখা ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড। আমরা টিকিট নিয়েছি আগরতলা থেকে প্রয়াগরাজ থেকে দিল্লি এবং দিল্লি থেকে আগরতলা। দুজনের টিকিটের মূল্য নিয়েছে 4015 টাকা, তাও স্লিপার। এবং টিকিটগুলো এখনও আমাদের কনফার্ম হয়নি, আমরা ওয়েটিং লিস্টে রয়েছি। তারপরও আমাদের মনোবল শক্ত, আমরা যাবই সিদ্ধান্ত নিয়েছি, তাই আমরা কুম্ভমেলার জন্য প্রস্তুত। টিকিট কনফার্ম না হলেও আমরা কষ্ট করলে যাব কুম্ভমেলাতে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং সামনে